আগামী মাস হলো জুলাই মাস, আর আমরা প্রত্যেকেই বোধহয় বসে আছি একটা ভালো স্মার্টফোন কেনার জন্য। তো চলুন আমরা এই ভিডিওতে আপকামিং জুলাই মাসে কি স্মার্টফোন কি রেঞ্জে আসবে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি দেখবেন। আর এই পুরো ভিডিওতে কিন্তু গ্যাজেটস বাংলা থেকে আমি জুলাই মাসের 1 তারিখে লঞ্চ হতে চলেছে, অবশ্যই জানেন, নাথিং ফোন 3। কিন্তু তার সঙ্গে আরও একটা জিনিস আসছে, আর সেটা হলো হেডফোন। যাই হোক, আজকে আমরা একটু নাথিং ফোন 3 সম্পর্কে একটু বলে নিই। আর এর প্রাইস মিনিমাম ধরে রাখুন 50,000। নাথিং ফোন 3তে আমরা প্রসেসর হিসাবে পাবো স্ন্যাপড্রাগনের 8s Gen 4, পাবো ডিসপ্লে 1.5K OLED 120 হার্টসের রিফ্রেশ রেট। রিয়ার ক্যামেরায় থাকবে 3টে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, তার মধ্যে একটি পেরিস্কোপ, আর সামনেও থাকবে 50 মেগাপিক্সেলের সেলফি। ব্যাটারি থাকবে 5200 mAh এবং 68 ওয়াটের ফাস্ট চার্জিংও আমরা পেয়ে যাব, বা 65 ওয়াটের, আর ওয়্যারলেস চার্জিং কিন্তু থাকছে। সঙ্গে আমরা ডুয়াল স্পিকার পাবো, আর চারিদিকের ফ্রেমটা হবে মেটাল, গ্লিপ ম্যাট্রিক্স থাকবে। আর এখানে আমরা আরও একটা জিনিস ভালো পেয়ে যাব, সেটা হলো গ্লিপ ম্যাট্রিক্সের কিছু কাজকর্ম। আর এই ছিল ফ্ল্যাট ডিসপ্লের সঙ্গে নাথিং ফোন 3। এক্সপেক্টেড প্রাইস 45 থেকে 50,000। চলুন আমরা এবার দেখে নিই যে তারপরের ফোনটা কি আসতে চলেছে জুলাই মাসের 3 তারিখ। জুলাই মাসের 3 তারিখে ওপো রেনো 14 অ্যান্ড রেনো 14 প্রো লঞ্চ হতে চলেছে। আমার খুব ইন্টারেস্ট নেই ওপো আমি ব্যবহারও করি না। আপনাদের মধ্যে কতজন ওপো ব্যবহার করেন অবশ্যই আমাকে ফিডব্যাক জানান যে ওপোর সার্ভিস কেমন। ওপো 14 এবং 14 প্রো যেটা, সেখানে প্রসেসর থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350, ক্যামেরা থাকছে ডুয়াল 50 মেগাপিক্সেলের আর 50 মেগাপিক্সেলের ফ্রন্ট, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড। আর আমরা এটা অফলাইনে পাবো এবং এর এক্সপেক্টেড প্রাইস এখনও লিক হয়নি, তবে ওই ধরে রাখুন 30-40-এর মধ্যে হতে পারে বা তার একটু বেশি। আমরা নেক্সট যাচ্ছি রেনো 14 প্রো। এই রেনো 14 প্রোতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8450 আমরা চিপসেট পাবো ক্যামেরা 3টে 50 মেগাপিক্সেলের মেন, 50 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ আর একটা আলট্রা ওয়াইড, আর 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটাও কিন্তু অফলাইনে পাওয়া যাবে। এর দাম মোটামুটি 45,000 বা 40,000-এর মধ্যে আমরা এক্সপেক্ট করতে পারি। মাসের 8 তারিখ, এই জুলাই মাসের 8 তারিখে আসছে OnePlus Nord 5 এবং OnePlus Nord CE5। এবং এই দুটি স্মার্টফোনকে যদি আমরা একটু ভালো করে স্টাডি করি, তাহলে প্রসেসর দেখব স্ন্যাপড্রাগনের 8s Gen 3, ডিসপ্লে 1.5K AMOLED, ক্যামেরা 50 মেগাপিক্সেলের মেন, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি থাকবে হিউজ 6700 mAh, চার্জিং 80 ওয়াটের সুপার ভুক, আর এখানটায় কিন্তু টেলিফোটো লেন্স থাকবে না। আর নর্ড CE5 যেটা, সেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 চিপসেট, ক্যামেরা 50 মেগাপিক্সেলের 16 মেগাপিক্সেলের ফ্রন্ট, আর ব্যাটারি থাকবে 7100 mAh। দাম ভাই 30 থেকে 35,000-এর মধ্যে এক্সপেক্ট করতে পারি। আর নর্ড সিরিজ কিন্তু ভালো সিরিজ। আমরা এবার যাব জুলাই মাসের 10 তারিখ। জুলাই মাসের 10 তারিখে স্যামসাং তাদের গ্যালাক্সি জেড ফোল্ড 7 অ্যান্ড জেড ফ্লিপ 7 সিরিজ লঞ্চ করতে চলেছে। জেড ফোল্ড 7 সেখানে প্রসেসর থাকবে স্ন্যাপড্রাগনের 8 এলিট, আর ডিজাইন খুবই পাতলা, খুবই হালকা, এবং জেড ফ্লিপ 7-এরও তাই। প্রসেসর এক্সাইনসের 2500, এবং জেড ফ্লিপ যে 7 FE সেখানে কিন্তু একটা ফ্যান এডিশন যেটা আসছে সেটার দাম কিন্তু বেশ ভালো রকমের হবে, কারণ ওই আন্ডার 50,000 আপনারা ধরতে পারেন। নেক্সট আমরা যাব মিড জুলাই। এটা কিন্তু এক্সপেক্টেড, লিক্স আপনারা ধরতে পারেন। ভিভো এক্স ফোল্ড 5, প্রসেসর থাকবে স্ন্যাপড্রাগনের 8 Gen 3, ক্যামেরা থাকবে 3টে 50 মেগাপিক্সেলের মেন, আলট্রা ওয়াইড, পেরিস্কোপ আর 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। স্পেশাল ফিচার যদি আমরা বলি, জেইস অপটিক্সের সঙ্গে পার্টনারশিপ। আর এখানটায় যদি আমরা প্রিমিয়াম কিছু দেখি, তাহলে কিন্তু ব্যাটারি এখানটায় ভালো দেওয়া হবে। তো আমরা ওয়েট করছি এই ফোল্ডটির জন্য। নেক্সট যদি আমরা যাই, এক্সপেক্টেড ডেট আমরা এখনও জানি না, তবে জুলাইয়ের মিড নাগাদ আপনারা ধরে রাখুন ভিভো X200 FE। অসাম ফোন ভাই। এবং এই স্মার্টফোনের সাইজ যদি আমরা দেখি, ডিসপ্লের 6.3 ইঞ্চেসের, আর এখানটায় অ্যামোলেড থাকবে। প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 9400, ক্যামেরা 50 মেগাপিক্সেলের মেন, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেলের ফ্রন্ট, ব্যাটারি থাকবে 6500 mAh। স্পেশাল ফিচার্স, জেইসের টিউনড লেন্স থাকবে, কম্প্যাক্ট বিল্ড কোয়ালিটি, আর দাম
ভাই 50,000 টাকার মধ্যে ধরতে পারেন। আমরা নেক্সট যাবো লেট জুলাই। লেট জুলাইয়ে ভাই দুটো বুম লঞ্চ হবে, রিয়েলমি 15 প্রো অ্যান্ড 15 প্রো প্লাস। এই স্মার্টফোন দুটির যতটা রেডার এসছে, স্ন্যাপড্রাগনের 7 সিরিজ থাকবে 15 প্রোতে, আর প্লাসে স্ন্যাপড্রাগনের 8 সিরিজ। ব্যাটারি দুটোতেই ভাই মোটামুটি ভালোই থাকবে, 6000 mAh-এর কাছাকাছি। ফুল স্পেসিফিকেশন কিন্তু এখনও বেরায়নি, আমরা যখনই হাতে পাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে প্রো প্লাসে আপনারা ধরে রাখতে পারেন যে এতে টেলিফোটো লেন্স কিন্তু থাকবে। আমরা এবার চলে যাব জুলাই মাসের 11 তারিখ। এখানটায় রিউমার বলছে যে ধরা হচ্ছে ইনফিনিক্সের হট 60 আসছে, ডিসপ্লে 6.7 ইঞ্চেসের, ফুল এইচডি প্লাস এলসিডি, প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 7050, 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, দাম আন্ডার 15,000। নেক্সট লেট জুলাই, আর লেট জুলাই আমাদের লাস্ট ফোন, কারণ আমরা জুলাই মাসের শেষে চলে এসেছি। জুলাই মাসের শেষে প্যান ইন্ডিয়া সারপ্রাইজ লঞ্চ মোটোরোলা G86 পাওয়ার অ্যান্ড মোটোরোলা G96। তবে G96 আমার মনে হয় জুলাইয়ের মিড বা সেকেন্ড উইকে লঞ্চ হবে। এখানে প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 7300, G86 পাওয়ারে, সঙ্গে ডিসপ্লে ওএলইডি, আর এস্টিমেটেড প্রাইস 15 থেকে 16,000। G96-এ স্ন্যাপড্রাগনের 7S Gen 2, ডিসপ্লে ওএলইডি 144 হার্টসের, আর এখানটায় ক্যামেরা থাকবে 50+8, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট, আর 5500 mAh-এর ব্যাটারি, আর এর এক্সপেক্টেড প্রাইস 20,000-এর মতন। এই ছিল আমাদের জুলাই মাসের আপকামিং স্মার্টফোন। আপনারা তো ভিডিও দেখলেন, কোনটা আপনার পছন্দ হলো, কোনটা আপনি চুজ করবেন। চলুন এইরকম এক্সাইটিং ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব প্রত্যেক মাসে। বিদায় তাহলে, থ্যাংক ইউ।